ফেনী সোনাগাছি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি মারা গেছেন। বুধবার রাত 9টা30 মারা যান তিনি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হয়। লাইফ সাপোর্টেও তেমন কাজ ছিল না। এরপর চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এর আগে ফেনীর সোনাগাছি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার লম্পট অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে যৌন হয়রানির পর সহপাঠী দুই বান্ধবীর উদ্দেশ্যে চিঠি লিখেছিল নুসরাত জাহান রাফি। সেই লেখা চিঠি তার খাতা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে এগুলো উদ্ধার করেছে সোনাগাছি মডেল থানা পুলিশ। চিঠিতে দিন তারিখ লেখা না থাকলেও বিষয়বস্তু বিবেচনায় যৌন হয়রানির মামলা করার কিছুদিন পর এবং দগ্ধ হওয়ার কয়েকদিন আগের লেখা বলে মনে করছেন তদন্তকারীরা। ওই সূত্র জানায়, তার পড়ার টেবিলের খাতায় 2 পাতার ওই চিঠিতে তামান্না ও সাথী নামের 2 বান্ধবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। গত 27 মার্চ ঘটে যাওয়ার বর্ণনাও দিয়েছেন রাফি। ওই চিঠিতে রাফি আত্মহত্যা করবে না বলে উল্লেখ করে সে। তবে যৌন হয়রানির ঘটনার পর সিরাজউদ্দৌলা গ্রেপ্তার হলে তার মুক্তির দাবিতে বান্ধবীদের অংশগ্রহণে ক্ষোভ প্রকাশ করে রাফি। তাকে নিয়ে বান্ধবীদের বিভিন্ন কটূক্তিও তার মর্মাহত কথা উল্লেখ করা হয় চিঠিতে। মাদ্রাসার পিয়ন নুরুল আমিন জানান, শতাব্দী প্রাচীন মাদ্রাসাটিতে নিচ তলায় ছিল অধ্যক্ষের কক্ষ। 3-4 বছর আগে অধ্যক্ষের কক্ষটি মাদ্রাসার একটি নির্জন কক্ষে স্থানান্তরিত করা হয়। দরজা বন্ধ রেখে সেখানে ছাত্রীদের সঙ্গে অপকর্ম করত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। ঘটনার দিন সেই কক্ষে আরেক পিয়ন দিয়ে নুসরাতকে ডাকে আনা হয়। চিঠিটি পাঠকদের জন্য তুলে ধরা হলো। তামান্নার সাথী, তোরা আমার বোনের মতো এবং বোনই। ওই দিন তামান্না আমায় বলেছিল আমি নাকি নাটক করেছি। তোর সামনেই বলল। আরো কি বলল। আর তুই নাকি নিশাতকে বলেছিস আমরা খারাপ মেয়ে। বোন প্রেম করলে কি সে খারাপ হয়? তোরা সিরাজউদ্দৌলা সম্পর্কে সব জানার পরেও কিভাবে তার মুক্তি চাইতেস? তোরা জানিস না ওই দিন রুমে কি হয়েছে? উনি আমার কোন কোন জায়গায় হাত দিয়েছে এবং আরো কোন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেছে। উনি আমায় রুমের ভেতরে ডেকেছে, নুসরাত ঢং করিস না, তুই প্রেম করিস না। ছেলেদের সাথে প্রেম করতে ভালো লাগে। ওরা তোরে কি দিতে পারবে? আমি তোকে পরীক্ষার সময় প্রশ্ন দেব। আমি শুধু আমার শরীর দিতাম ওরে। বোন এই জবাবে উত্তর দিলাম, আমি একটা ছেলে না, হাজারটা ছেলে। আমি লড়বো শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি প্রথমে যে ভুলটা করেছি আত্মহত্যা করতে গিয়ে, সেই ভুলটা দ্বিতীয়বার করব না। মরে যাওয়া মানে তো হেরে যাওয়া। আমি মরবো না, আমি বাঁচবো। আমি তাকে শাস্তি দেব যে আমায় কষ্ট দিয়েছে। আমি তাকে এমন শাস্তি দেব যে তাকে দেখে অন্য শিক্ষা নেবে। আমি তাকে কঠিন শাস্তি, কঠিনতম শাস্তি দেব ইনশাল্লাহ। উল্লেখ্য, গত 27 মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন মেয়েটির মা। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ছাত্রীটির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।